কল্পতরুর উৎসবে কথার নতুন নায়কের আগমন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ওদিকে গোবর্ধনকায় তিমিরের বুদ্ধিতে কথা ও কর্তা দাদু মিলে একটা পার্টির আয়োজন করে কায়দা কানুনের সবাইকে ফাঁসানোর জন্য, কিন্তু অগ্নি রাজি হয় না। পরে যখন গোবর্ধনকার মানুষ সব কেঁপে যায়, বাধ্য হয়ে অগ্নি কথা ও তার প্রেম কাহিনীর নাটকটা করে। এরপর পার্টি শেষে অগ্নি কথাকে বলে, দেখ কথা, আমরা কিন্তু শুধু বন্ধু, আর আজকের নাটকে যা দেখানো হয়েছে তা কখনোই আমাদের মধ্যে হবে না। তাই তুই শুধুমাত্র এটাকে একটা নাটকেই ভাবিস, তাহলে তোর আর আমার দুজনেরই ভালো হবে। অন্যদিকে তিমির দূর থেকে সমস্ত কিছু লক্ষ্য করে। ওদিকে অঙ্কিত তিমিরকে বলে, ব্রো আর কথার মধ্যে তো ভালোবাসা হচ্ছে না, আমাদের সব চেষ্টা বিফলে গেল। এরপর তিমির বলে, আমাকে কিছু একটা করতে হবে। অন্যদিকে কথা ও কায়দা কানুনের বাকিরা মিলে কল্পতরুর উৎসবে অগ্নিকে আনে। তারপর কথা অগ্নিকে বলে ঈশ্বরের কাছে মন থেকে কিছু একটা চাইতে, কিন্তু অগ্নি রেগে গিয়ে কথাকে বলে, আমার কিছু চাওয়ার নেই। তারপর কথা বলে, তাহলে আমাদের দুজনের হয়ে আমি ঈশ্বরের কাছে কিছু একটা চাবো। কথা মনে মনে বলে, হে ভগবান, পাচক মশাইকে সুস্থ রাখো আর ওনার সব ইচ্ছা পূরণ করো। উনি আমাকে ভালোবাসেন না, তাতে কি হয়েছে, আমি ওনাকে ভালোবাসি আর সারা জীবন বাসবো। এমন সময় কথার শাড়িতে আগুন লাগে। ঠিক সেই মুহূর্তে কথার শাড়ির আগুন নিভিয়ে কথাকে বাঁচিয়ে আনে আবির। সেটা দেখে অগ্নির রাগ হয়। তো বন্ধুরা, কথার পাশে আবিরকে দেখে অগ্নিকে কথাকে নিজের স্ত্রীর জায়গাটা দেবে। তোমরা কে কে চাও যে অগ্নি কথাকে ভালোবাসুক আর নিজের স্ত্রীর জায়গাটা দেখ? তোমাদের মতামত কমেন্ট করে জানাও।